বরবাদে মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে নিয়ে যে এত বড় একটা চমক দেবে সাকিবিয়ানরা, আমি জানি না এই নিউজটি শোনার পরে আপনাদের প্রতিক্রিয়া কি হবে এবং আপনারা খুশিতে কোথায় উঠে বসবেন। সেটি হচ্ছে বরবাদ সিনেমার অ্যাকশন সিন এবং বরবাদ সিনেমার অ্যাকশনের ধামাকা। এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এবং ভিডিও দেখার পরে আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আমি লিখন আছি আপনাদের সাথে এবং এই নিউজটি আমি কোথায় থেকে পেলাম এবং সোর্স হিসাবে কোথা থেকে আমি নিয়েছি কিংবা জেনেছি আপনাদের সাথে আমি ভিডিওর শেষে শেয়ার করছি। প্রথমে বরবাদ সিনেমার অ্যাকশনের কথা উঠে আসছে কি কারণে, এখন এই বিষয়টা নিয়ে কথা বলার কারণও রয়েছে। আমরা বিগত দিনে দেখেছি প্রিয়তমা, রাজকুমার কিংবা তুফান কিংবা দরদ, এই সিনেমাগুলোতে বেশ অ্যাকশনের বিষয়টা খুবই নাছোড়বান্দা, মানে একেবারে নেই বললেই চলে। এর মধ্যে থেকে যে পরিচালকগুলো উঠে এসেছে, হিমেল আশরাফ বলেন, রায়হান রাফি বলেন কিংবা অনন্য মামুন বলেন, এদের মধ্যে এক একজনের মতামত এক এক রকম, মানে অ্যাকশন সিন নিয়ে। তার মধ্যে পরিচালক হিমেল আশরাফ যেটি বলেছিল যে এখন আর ওই অ্যাকশনগুলা ওই মার মার কাট কাট, মারামারি, হানাহানি, ফাটাফাটি এগুলোর মধ্যে নাই। মানে অ্যাকশনটা তার মতে শুধু অ্যাটিটিউড, মানে অ্যাটিটিউডই বর্তমান সিনেমার অ্যাকশন। পরবর্তীতে সেই কথাটাকেই মনে হয় রায়হান রাফি কাজে লাগিয়েছিল। তুফানে এত বড় একটা মানে ধামাকা একটা সিনেমার ভেতরে বেশ অ্যাকশন কিন্তু রাখা হয়নি, মানে কোনো অ্যাকশনই রাখা হয়নি, জাস্ট শাকিব খানের অ্যাটিটিউডকে তুলে ধরা হয়েছে। তো পরবর্তীতে দরদ সিনেমাটিতেও একই বিষয়, আমরা অ্যাকশন কিন্তু পাইনি। কিন্তু বর্তমানে বরবাদ সিনেমা নিয়ে যেটা শোনা যাচ্ছে যে বরবাদে থাকছে লং টাইম অ্যাকশন, মানে অ্যাকশন দৃশ্যটা একেবারে লং টাইম ধরে চলবে, যেটা দেখার পরে সিনেমা হল থেকে দর্শকরা চোখ ফেরাতে পারবে না কিংবা সেখান থেকে উঠতে পারবে না। এখন চলে আসুন এই বরবাদের অ্যাকশনটা কত দূর পর্যন্ত এগোতে পারে কিংবা কতটুকু থাকবে। আমি যতটুকু শুনেছি কিংবা জানতে পেরেছি, বরবাদে 15 মিনিটের এক টানা অ্যাকশন দৃশ্য কিংবা ফাইটিং এর দৃশ্য থাকবে, যেটি ভক্তদেরকে একেবারে উন্মাদনায় ছাড়িয়ে দিবে, যেটি ভক্তরা একেবারে চোখ নিমিষেই সরাতে পারবে না। এই যে বরবাদের 15 মিনিটের যে অ্যাকশন সিনের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু অনেক কাঠখড় পুড়াতে হয়েছে বরবাদ টিমকে। যে বিষয়টা উঠে আসছে যে মুম্বাইয়ের মতো একটি জায়গাতে শুটিং, আমার মনে হচ্ছে এটি তাদের জন্য খুবই মানে সহজ না। কারণ বরবাদের শুটিংটা হয়েছে মুম্বাইয়ের কে সেরা সেরা স্টুডিওতে, যে স্টুডিওতে চারিদিকে শুধু ডিসপ্লে লাগানো থাকে এবং এই স্টুডিওতে এই অ্যাকশন সিনের শুটিংটা করা হয়েছে। মানে আমি একটু বুঝতে পারছি কি জন্য, যে এই প্রথমবার কিন্তু মুম্বাইয়ের মতো জায়গাতে বরবাদের ফাইটিং দৃশ্যের কাজ করা হয়েছে, যেখানে ওই যে বনে জঙ্গলে দৌড়ানো কিংবা জঙ্গলের ভিতরে অ্যাকশন করা কিংবা উড়ে গিয়ে অ্যাকশন করা, এই অ্যাকশন দৃশ্যগুলো সেই স্টুডিওতে বসে কিংবা সেই স্টুডিওতে করা খুবই সহজ একটি ব্যাপার। কারণ আপনাকে সেই দৃশ্যে যেতে হয় না, সেই লোকেশনে যেতে হয় না, আপনি ওই ডিসপ্লের সামনে থেকেই সেই অ্যাকশনগুলো ফুটিয়ে তুলতে পারেন। তো এই যে বরবাদের যিনি পরিচালক মেহেদী হাসান হৃদয়, তিনি নাটকের পরিচালক হওয়া সত্ত্বেও যে তিনি এত দূর পর্যন্ত কিংবা এই যে বরবাদে 15 মিনিটেরও বেশি অ্যাকশন সিন কিংবা অ্যাকশন দৃশ্য করতে যাচ্ছে, এটা তাদের জন্য একটা নতুন অধ্যায়। আমার মনে হচ্ছে কে সেরা সেরা স্টুডিওতে তারা একটা নতুন অধ্যায় শুরু করেছে এই বরবাদ দিয়ে, যে এত বড় একটা অ্যাকশন দৃশ্যের শুটিং তারা করলো কিভাবে। কাজে আমার মনে হচ্ছে সেই স্টুডিওতে ডিসপ্লের কারণে তাদের জন্য একটা সহজলভ্য ব্যাপার হয়ে গিয়েছে। তো এখন এই যে নিউজটা শোনার পরে সাকিবিয়ানরা অনেকেই জানতে চাইবেন যে এটা হলে তো খুবই ভালো হয়, কিংবা আসলেই বরবাদে যদি এত দূর পর্যন্ত কিংবা এতক্ষণ ধরে যদি 15 মিনিট 16 মিনিটের অ্যাকশন থাকে, তাহলে বিষয়টা জমে ক্ষীর হয়ে যাবে। আসলেই তাই কি না? আসলেই তাই। কিন্তু বর্তমান সময়ে রিসেন্ট যে কয়টা সিনেমা আমরা পেয়েছি, কোনোটাতে এই অ্যাকশন সিনকে এতটা প্রাধান্য দেওয়া হয়নি। জাস্ট ওই ঘরের মধ্যে শুটিং করেছে কিংবা কোনো বড় একটা অডিটোরিয়ামে শুটিং করেছে, এগুলোতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু বরবাদে মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে নিয়ে যে এত বড় একটা চমক দেবে, আর যদি এটা সত্যি হয়, তাহলে বিষয়টা আমাদের জন্য একটা পজিটিভ, কিংবা শাকিব খানের ক্যারিয়ারে নতুন ধারার একটি অ্যাকশন দৃশ্য যুক্ত হতে যাচ্ছে এই বরবাদের মাধ্যমে। এখন চলে আসুন এই নিউজটা আমি কোথা থেকে জানলাম কিংবা কোথা থেকে পেলাম, আপনাদের প্রশ্নের উত্তরটা আমি দেই। দেখেন, একটা সিনেমা নিয়ে সরাসরি পরিচালকের সাথে কিন্তু মিনিটের পর মিনিট কথা বলার কোনো সুযোগ থাকে না, কারণ তারা ব্যস্ত থাকে। সেরকম ভাবে প্রডিউসারও ব্যস্ত থাকে। মানে পরিচালক বা প্রডিউসারের কাছে জানতে চাইলে কি হয়, তারা ওই একটা কথাই টুক করে একটা উত্তর দিয়ে দেয়, সেটুকুর মধ্যেই সীমাবদ্ধ
থাকে, কিন্তু ওই যে যারা সিনেমা সম্পর্কিত কিংবা সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তি থাকে কিংবা মিডিয়া কর্মী থাকে তাদের কাছ থেকে কিন্তু একটু আভাস কিংবা বিস্তারিত কথাবার্তা শোনা যায় সিনেমা সম্পর্কে, কারণ ওই প্রডিউসার কিংবা পরিচালক তারা কিন্তু এগুলো ফাঁস করে না। তো যেটাই হোক, যদি এই বিষয়টা বরবাদ সিনেমায় থাকে আমার মনে হয় এটা একটা ব্লকবাস্টার হিট এবং বাংলাদেশের বর্তমান সময়ের সিনেমার ইতিহাসে একটা বড় লং টাইম অ্যাকশনের দৃশ্য হবে এই বরবাদে। তো আপনাদের কাছে বিষয়টি কি বলে মনে হয়? এটা কি আসলে ভালো হবে? আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এই নিউজটি শোনার পরে? এবং এই নিউজটি সত্যি সত্যি যদি বরবাদ সিনেমায় থেকে যায় 15-16 মিনিটের অ্যাকশন, তাহলে বিষয়টা একটা ভালো হবে। আপনাদের কাছে কি মনে হচ্ছে? অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।